বাড়িতে বসেই দার্জিলিংয়ের ভেজ মোমোর স্বাদ পেতে চাইলে বানিয়ে নিতে পারেন এই ভেজ মোমো রেসিপিটি। বানানো ভীষণই সহজ, খেতে হবে ভীষণই নরম তুলতুলে সফট, আর ভিতরের পুরগুলো হবে ততটাই টেস্টি। বানানোও খুবই সহজ। এই ভেজ মোমো রেসিপির জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 2 বাটি ময়দা। আমি 1 চামচ দিয়েছি সাদা তেল, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে একটু ভালো করে আরও হাতের সাহায্যে মেখে নিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেবো ঢেকে। দিয়ে দিয়েছি পুরের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি 1 বাটি, দিয়ে দিয়েছি আমি 1 বাটি এখানে বাঁধাকপিগুলোকে আমি একটু গ্রেট করে নিয়েছি, তাতে সবগুলোই সমান আসবে। নিয়েছি আমি এখানে সয়াবিন কুচি, সয়াবিনগুলোকে একটু ভিজিয়ে রেখে জল চেপে নিয়ে তারপর গ্রেট করে নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো আমি এখানে ধনে পাতা, দিয়েছি আমি এখানে সামান্য আদা বাটা, দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো এবং ধনের গুঁড়ো। তারপর স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 চামচ সাদা তেল। সাদা তেলের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়াতে পারেন। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। যদি ধনেপাতার সিজন হয় বা অ্যাভেলেবেল হয় তাহলে ধনেপাতার পরিমাণটা অবশ্যই বাড়াবেন। এরপর আমি এখানে ঢেকে নিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ময়দাগুলো আমার এখানে আরও বেশি সফট হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে আরও একটু কিছুক্ষণ মেখে নেব ময়দাগুলোকে। এরপর ময়দাগুলোকে একটু গোল গোল পাকিয়ে নিয়ে তারপর সমান সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। সমান সাইজের লেচি কাটা খুব দরকার, কারণ মোমোগুলোকে দেখতে ভালো লাগবে আর সমান সাইজের আসবে। এরপর লেচিগুলোকে আমি এক সাইড করে নেব। এখানে আমি নিয়েছি 1 ঘন্টা পরে একটু মেখে নিয়েছি। এগুলো পুরগুলো কিন্তু সফট হয়ে গেছে। এরপর লেচিগুলোকে একটু ময়দার মধ্যে মেখে নিয়ে তারপর আমি রুটি বেলনায় দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে পাতলা গোল গোল করে বেলে নেব। মোমোর লুচি বেলা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মোমোর যদি লুচি খুব পাতলা না হয় তাহলে কিন্তু মোমোগুলো খেতে ভালো লাগবে না। দেখুন এখানে কত পাতলা আমি লেচিগুলোকে বেলে নিয়েছি। এরপর আমি 1 চামচ করে পুর দিয়ে দেব। এরপর পুর নিয়ে আমি প্রথমে একটা কর্নার পিঞ্চ করে নিয়ে একটু দূরে আবার দ্বিতীয় পিঞ্চগুলোকে করে আমি সবগুলোকে একসাথে প্রায় কাছাকাছি জুড়ে দিয়ে দিয়েছি এভাবে। এরপর এটাকে আমি 2টো কর্নার একসাথে জুড়ে দিলে এই কোটরি সাইজের যে মোমোটা হয় সেটা পাওয়া যাবে। এই মোমোটি খেতে কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এরপর আরও এটা খুবই সিম্পল একটি মোমো। এখানে আমি পুরগুলোকে দিয়ে 2টো কর্নার একসাথে জুড়ে দিয়ে দিয়েছি। খুব ভালো করে চেপে চেপে জুড়ে দিয়ে আমি এটাকে জুড়ে দেব। দেখতে এটাও খুবই সহজ এবং সুন্দর একটি মোমো। আর এই 3 নম্বর যে মোমোটি এটা হচ্ছে আমার ভীষণই প্রিয়, আর আমি এটাকেই বেশি বানিয়ে থাকি। এভাবে আমি সবগুলোকে জুড়ে দেব, কর্নারগুলোকে ফোল্ড করে করে। এরপর উপরে যে ধারগুলো থাকবে এগুলোকে হাতের সাহায্যে একটু সমান করে নিতে হবে, এভাবে চেপে চেপে। দেখতে ভীষণই সুন্দর হবে। এভাবে আমি সব মোমোগুলোকে আমি মোমো মেকারে দিয়ে দিয়েছি। আর নিচের পাত্রে কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এরপর 30 মিনিট এটাকে আমি স্টিমে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে উঠিয়ে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এই মোমোগুলো বানাতে আমাকে সাহায্য করেছে সামিনা সুব্বা, প্রেমকির লেপচাদি, সিসিলিয়া সুব্বাদি, রেবিকা এক্কাদি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তীতে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।